ইকবাল বলেছে, তোমার মনের মধ্যে একটি সুড়ঙ্গ পথ আছে, ছিদ্র আছে। এই সুড়ঙ্গ পথ দিয়ে তাকিয়ে দেখো, খুদি কা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ। খুদি কা সিররে নেহা, খুদি মানে তুমি নিজে, সিররে মানে রহস্য, নেহা মানে পর্দা, তুমি নিজেই সমস্ত রহস্যের পর্দা। খুদি কা সিররে নিহা, এই সমস্ত কামনা বাসনার পর্দাগুলো উঠাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহকে ছাড়া এই দেহের মধ্যে আর কাউকেই দেখবা না, এই অন্তরের মধ্যে আল্লাহকে ছাড়া আর কাউকে দেখবা না। আমরা কেন এই যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত আল্লাহ। আল্লাহ ব্যতীত এই নফসের মধ্যে কোন ইলা নেতা কর্তা অধিকারী কিছুই নাই, আল্লাহ আছে। আমি যে জিকির করতাছি আদতেও কি সত্য আল্লাহ আছে আমার হৃদয়ে? না। আল্লাহ আছে আমার দেহে? না। কোথায়? আল্লাহ আমার হৃদয় ভরা তো কামনা বাসনা, হৃদয় ভরাই তো লোভ লালসা, মন ভরা কামনা বাসনা। আল্লাহ কো? এর লেগে যেখানে খান্নাস থাকে সেখানে আল্লাহ থাকে না, আর যেখানে আল্লাহ থাকে সেখানে শয়তান থাকতে পারে না। এর জন্য আল্লাহর কোথায় থাকে? কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ। আল্লাহ কি বলছে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাকুম আইনা মা কুমতুম আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই যে আল্লাহ বলতাছে কি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া এবং ফি মধ্যে আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি তোমার হৃদয়ের নিকটেই অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? আল্লাহ জিজ্ঞেস করতেছে আমি কেমনে দেহুম, কারণ হৃদয় ভরা তো লোভ লালসা। আপনি একটা সোজা জিনিস দেখেন, এই চেয়ারটার মধ্যে এখন আমি বইসা রইছি, এখন আপনাদের কারো পক্ষে সম্ভব হবে ওই চেয়ারে বসা? না, চেয়ার তো ভরা, এই চেয়ার তো ভরা, বইবেন কেমন থেকে? আমি যদি উঠা যাই, সইরা যাই, তাইলে সে না আপনি আইসা বসবেন। একটা ঘরের ভিতরে যদি অনেক জিনিসপত্র রাখেন, বাঙ্গারি বুঙ্গারি দিয়া লাকড়ি লুকড়ি দিয়ে আপনি থাকতে পারবেন? খাট পালঙ্কই রাখবেন, আপনার বাইরে যাওয়ান লাগবো। কলবের মধ্যে, কলবের নিকটে আল্লাহ থাকবো, অহনে কলবে রাইখা দিয়েছেন শয়তান রে, আল্লাহ কই থেকে কলবে থাকবো? আল্লাহ কলবে নাই, শয়তান বয়া রইছে জড়ো হইয়া। আর শয়তানু জাসিমু আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফলাহু হু ওয়াসওয়াসা। প্রত্যেকটা আদম সন্তানের কলবের মধ্যে শয়তান জড়ো হইয়া বইসা থাকে। যখন সেইখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায়, আবার যখন সে গাফেল হয় তখন সে আবার জড়ো হইয়া বসে। তাই আল্লাহর ওলি বলেছেন, জো দম গাফেল সো দম কাফের।